বলে যাচ্ছি, মনে রাখবেন, বাবরি মসজিদ আবার তৈরি হবে। যারা বাবরি মসজিদের মাথার উপর রাম মন্দির বানিয়েছে লাথি দিয়ে ভেঙে ফেলবো। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে অযোধ্যার রাম মন্দির ভেঙে গুড়িয়ে দেবার হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের এক মৌলবী। ভাবুন কত বড় স্পর্ধা তার। সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানি প্রকাশ্য এক সভায় বিস্ফোরক মন্তব্য করেন। সভায় বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, 5 দিনের মধ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব। বলে যাচ্ছি, মনে রাখবেন, বাবরি মসজিদ আবার তৈরি হবে। যারা বাবরি মসজিদের মাথার ওপর রাম মন্দির বানিয়েছে লাথি দিয়ে ভেঙে ফেলবো। আমি দেখতে পাচ্ছি আবার বাবরি মসজিদ তৈরি হবে। কি বলেছেন তিনি, শুনবো। মনে মনে যদি কেউ ভাবে এটা কি সম্ভব, ইন্ডিয়াকে হারানো, ফাকাদ ইরতাদ্দা, ও মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। আর এই কাশিমপুর কারাগারের 6 তলায় আমি আর মামুল হক বারান্দায় বসে ইন্ডিয়ার দিকে তাকায়া আমি যেন চোখে দেখতে পাইতাম দিল্লির লাল কেল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার পতাকা উঠতেছে, আমরা সেই ঠান্ডা লাগাইতেছি। আল্লাহ সাহেব, আপনি ভয় পাবেন না, এদেশের সকল মানুষের হাত আপনার সাথে আছে, ঠিক কিনা? তোমরা কার ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিশে সৈন্য মোতায়েন করেছে, রাতারাতি বাংলাদেশ দখল করতে চায়, আমরা পরামর্শ দেব 18 বছরের উপরে 30 বছর নিচে বাংলাদেশে 3 কোটি যুবক আছে। এই যুবকদেরকে 6 মাসের ভিতরে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, অত্যাধুনিক অস্ত্র চালনা শেখাতে হবে। এরপরে যদি ইন্ডিয়া আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে, এই প্রশিক্ষিত 3 কোটি যুবক বাংলাদেশের 5 লক্ষ সেনাবাহিনীর সাথে কাঁধ মিলায়া 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা উড়াবো। তার পরবর্তী 36 ঘন্টার ভিতরে পাটনায় উড়াবো। তার পরবর্তী 5 দিনের ভিতরে আমরা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ আবার দখল করব। এবং মনে রাখবা, বলে যাই, বড় বড় অক্ষরে লিখে রাখবা, বাবরি মসজিদ আবার নির্মিত হবে। বাবরি মসজিদের মাথার উপরে যারা রাম মন্দির বানিয়েছে লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আবার বাবরি মসজিদ নির্মিত হবে। আমি যেন দেখতে পাচ্ছি আল্লামা মামুল হক খতিব হিসাবে বাবরি মসজিদের মিম্বরে দ্বারা জুমার নামাজের ইমামতি করার প্রস্তুতি নিচ্ছে। বাবরি মসজিদ আবার নামাজ হবে, জুমা হবে। এই দাওয়াত পেলে কিশোরগঞ্জের মুসলমানরা যাবে। কারা কারা যাবে হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দাও। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করতে তার ফল কি হবে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করে তিনি বলেন, 1.5 বছর আগে নবী ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে গেছেন। যুদ্ধে 2 দলেরই সেনা মারা যাবে, কিন্তু আমার নবী বলেছেন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হলে তাতে বাংলাদেশ জিতে যাবে। কি বলেছেন তিনি, শুনবো। ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। জানতে চাই, এই মুসলমান, এই মুসলমান জবাব দেবে না। আমার নবী বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। এখন কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, কবি, সাহিত্যিক, দার্শনিক হয়ে যদি বলেন যুক্তি ধরে না, ইন্ডিয়ার বিরুদ্ধে জিতা সম্ভব নয়, ওই মুসলমান না কাফের? এই গলা ফাটা বলতো মুসলমান না কাফের? আমি আধা ঘন্টার কথা 2 মিনিটে বলছি। এর ব্যাখ্যা গুজরাতুল হিন্দের ব্যাখ্যা দিলে তুমি চিংড়ি মাছের মতো লাফাইতা, আর এখনই তরবারি হাতে নিয়ে যুদ্ধে যেতে চাইতা। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, নবীজি 4টে ফজিলত বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। 1 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে জড়াবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। 2 নাম্বার, যুদ্ধে বাবা দোনো পক্ষেরই কিছু সৈন্য মারা যায়, ঠিক কিনা বলে? যুদ্ধ মানে তাহসিন কোরআন মাদ্রাসার আলোক সজ্জিত প্যান্ডেলে ওয়াজ শোনা না। যুদ্ধ মানে মামার বাড়ির গাছতলায় পাকা আম কুড়ানো না। যুদ্ধ মানে পাঞ্চাবায়া পীর মুরিদি করা না। যুদ্ধ মানে বড় হুজুরি ফুটানো না। যুদ্ধ মানে মিলাদের জিলাপি খাওয়া না। যুদ্ধ মানে রক্ত দাও, রক্ত নাও, গলা কাটো, গলা কাটাও, রাজ দাও, লাশ নাও, ঠিক কিনা? 1 মিনিট আগে আপনি জিন্দা, 1 মিনিটের ভিতরে আপনি মুর্দাগুলি খেয়ে পড়ে গেছেন, ঠিক কিনা? তাই লক্ষ লক্ষ হিন্দু সৈন্য যদি মারা যায়, 2-1000 মুসলমান শহীদ হতে পারে না? সেই শহীদদের ব্যাপারে নবীজির বক্তব্য আর ফজিলত হলো, নবীজি বলেছেন ওই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে আমার উম্মতের যারা শহীদ হবে, হুম আফসালুস শুহাদা, এরা হবে শহীদ সম্রাট। 3 নাম্বার ফজিলত নবীজি বলবেন, সাহাবায়ে কেরাম নড়ে চড়ে বসেন, নবীজিও নড়ে চড়ে বসেছেন। আপনারা দুইটাই
সবাই দুইটা হাত শক্তভাবে ধরেন, এইরকম মুঠ করে শক্তভাবে ধরেন। এখন আপনি লাফায় উঠবেন 3 নম্বর ফজিলত শুনলে। নবীজি বলছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, বলেন তো সেই যুদ্ধের ফলাফল কি হবে? সাহাবায়ে কেরাম তাদের স্বভাব সুলভ জবাব দিলেন, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হেসে বললেন, আবু বকর, ওমর, সেই যুদ্ধের ফলাফল কি হবে জানো? রেডি রেডি রেডি, এই 2 হাত ধরেন শক্তভাবে, একটু উঁচা করেন, উঁচা করেন, জলদি উঁচা করো। এখন তুমি চিংড়ি মাছের মতো লাফাইবা দেখবা। নবীজি বলছে, আবু বকর, ওমর, ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। দুমানি তাহসিন। বলে যাচ্ছি, মনে রাখবেন, বাবরি মসজিদ আবার তৈরি হবে। যারা বাবরি মসজিদের মাথার ওপর রাম মন্দির বানিয়েছে লাথি দিয়ে ভেঙে ফেলবো। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে অযোধ্যার রাম মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের এক মৌলবী। সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানি প্রকাশ্যে এক সভায় বিস্ফোরক মন্তব্য করেন। সভায় বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, 5 দিনের মধ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব। বলে যাচ্ছি, মনে রাখবেন, বাবরি মসজিদ আবার তৈরি হবে। যারা বাবরি মসজিদের মাথার ওপর রাম মন্দির বানিয়েছে লাথি দিয়ে ভেঙে ফেলবো। পাশাপাশি তিনি যুদ্ধের কথাও বলেছেন। তিনি ঠিক কি কি বলেছেন শুনবো। মনে মনেও যদি কেউ ভাবে এটা কি সম্ভব, ইন্ডিয়াকে হারানো, ফাকাদ ইরতাদ্দা, ও মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি বলেছেন, ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। আর এই কাশিমপুর কারাগারের 6 তলায় আমি আর মামুল হক বারান্দায় বসে ইন্ডিয়ার দিকে তাকায়া আমি যেন চোখে দেখতে পাইতাম দিল্লির লাল কেল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার পতাকা উঠতেছে, আমরা সেই ঝান্ডা লাগাইতেছি। আল্লাহু আকবার। সাহেব, আপনি ভয় পাবেন না, এদেশের সকল মানুষের হাত আপনার সাথে আছে, ঠিক কিনা? তোরা কান। ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিশে সৈন্য মোতায়েন করেছে, রাতারাতি বাংলাদেশ দখল করতে চায়, আমরা পরামর্শ দেব 18 বছরের উপরে 30 বছরের নিচে বাংলাদেশে 3 কোটি যুবক আছে। এই যুবকদেরকে 6 মাসের ভিতরে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, অত্যাধুনিক অস্ত্র চালনা শেখাতে হবে। এরপরে যদি ইন্ডিয়া আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে, এই প্রশিক্ষিত 3 কোটি যুবক বাংলাদেশের 5 লক্ষ সেনাবাহিনীর সাথে কাঁধ মিলায়া 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা উড়াবো। তার পরবর্তী 36 ঘন্টার ভিতরে পাটনায় উড়াবো। তার পরবর্তী 5 দিনের ভিতরে আমরা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ আবার দখল করব। এবং মনে রাখবা, বলে যাই, বড় বড় অক্ষরে লিখে রাখবা, বাবরি মসজিদ আবার নির্মিত হবে। বাবরি মসজিদের মাথার উপরে যারা রাম মন্দির বানিয়েছে লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আবার অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।